ঈদের আগেই লবণের দাম বস্তা প্রতি বেড়েছে 250 থেকে 300 টাকা। এতে বিপাকে পড়েছেন রাজারহাটের ব্যবসায়ীরা। তারা বলছেন, লবণের দর বৃদ্ধির ফলে চামড়া সংরক্ষণের ব্যয়ও বাড়বে কয়েক গুণ। এমন প্রেক্ষাপটে চামড়া কিনে লোকসান গুনতে হবে তাদের। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তর চামড়ার মোকাম যশোরের রাজারহাট। কোরবানির ঈদে এই মোকামে সবচেয়ে বেশি বেচাকেনা হয় চামড়া। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের আগেই বেড়েছে লবণের দাম। লবণের দাম বস্তা প্রতি বেড়েছে 250 থেকে 300 টাকা। সংরক্ষণ ব্যয় বাড়ার কারণে চামড়া কেনা বেচায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের লবণ ছিল 700 টাকা, সেই লবণটা হঠাৎ 10 থেকে 15 দিনের ভিতরে হয়ে গেল 1100 টাকা। এরা আছে সেন্টিগ্রেড করে মনে করে চামড়াটা লবণের দামটা বাড়ায় যাচ্ছে। ঈদের আগেই লবণের দাম কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকার উপদেষ্টা পরিষদের সেখান থেকে যে আপনার নির্ধারিত দাম হয়ে গেছে, ঢাকার ভিতরে 55, 60, 65 আর ঢাকার বাইরে আছে 55, 60। কিন্তু এই যে চামড়া ট্যানারিরা যদি না মানে, তখন কিন্তু আমরা মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। এদিকে মন্ত্রণালয়ের এক সভায় চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংগুলো যাতে নিজেরাই কাঁচা চামড়ায় লবণ ব্যবহার করে রাখে সেই নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু এতেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেহেতু তারা নতুন, তাদের দ্বারা যদি লবণ করে সেটাকে সংরক্ষণ করে হাটে উত্তোলন করে বেচাকেনা করার বিষয়টা আসলে খুব দুরূহ ব্যাপার। প্রশাসন বলছে, মাদ্রাসা শিক্ষক ও লিল্লা বোর্ডিং সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এটা যেন কোনো সিন্ডিকেশন না হয়, চামড়া যেন নষ্ট না হয় এবং চামড়ার যেন প্রকৃত মূল্যটা পাওয়া যায়, সেজন্য কিন্তু আমরা চামড়া ব্যবসায়ী, লবণ ব্যবসায়ী এবং চামড়া যারা সংগ্রহ করেন যে বিভিন্ন মাদ্রাসাগুলো, লিল্লা বোর্ডিংগুলো, তাদের সাথে কিন্তু আমরা একাধিকবার সভা করেছি। চামড়া পাচার রোধে যথাযথ পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি ব্যবসায়ীদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।